পাখির হাড়ি পরিষ্কার করা যাবে কি না? পাখির বাচ্চার পুপস অনেক নরম হয়ে গেছে, যার কারণে পানি পানি হয়ে গেছে। এখান থেকে পাখির বাচ্চার ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে। ভাই কী করতে পারি? এরপর হচ্ছে যে পাখির কতদিন বয়সে হাড়ি থেকে নামিয়ে দিব। আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বার্ডস পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে বাজিকার পাখির হাড়ির যে ময়লা আছে, এই ময়লাটা পরিষ্কার করা যাবে কি না। আপনার পোষা পাখির বাচ্চা ফোটার পর তাদের হাড়ি বা ব্রিডিং বক্স অনেক পায়খানা দেখতে পারবেন। এসব পরিষ্কার করে দেওয়া খুবই জরুরি, কিন্তু হুটহাট পরিষ্কার করা যাবে না। কিছু নিয়ম এবং সময় আছে যেগুলো মেনে পরিষ্কার করে দিতে হবে। আপনার পালিত বাজরিকার, ফিঞ্চ পাখি, ককাটেল পাখি, লাভবার্ড অথবা কবুতর, যেই পোষা পাখি হোক না কেন, তাদের সবগুলো বাচ্চা ফোটার পর লক্ষ্য করবেন যখন বাচ্চাদের 2-1টার চোখ ফুটেছে, সেই সময় আপনারা খুবই সাবধানে খাঁচা থেকে হাড়ি বের করে আনবেন। হাড়ি বের করার সময় কোনোভাবেই মা পাখিকে হাড়ি বা ব্রিডিং বক্সের ভিতরে রেখেই বের করবেন না, তাতে করে বড় পাখিটি উড়ে যেতে পারে। তাই শুধু বাচ্চা সহ ব্রিডিং বক্সটা বের করে আনবেন। হাড়ি বা ব্রিডিং বক্স বের করার পর যত দ্রুত সম্ভব পরিষ্কার করে আবার খাঁচার ভেতরে দিয়ে দিবেন। যদি সম্ভব হয় আগে থেকেই আরেকটা পরিষ্কার হাড়ি রাখবেন, বাচ্চাগুলো সেই পরিষ্কার হাড়িতে দিয়ে হাড়ি দ্রুত খাঁচায় দিয়ে দিবেন। আর আপনাদের মনে রাখতে হবে, যদি বাচ্চাদের চোখ ফোটার আগেই হাড়ি বা ব্রিডিং বক্সে অনেক পায়খানা হয়ে যায়, তাহলে অবশ্যই আগেই পরিষ্কার করতে হবে এবং লক্ষ্য রাখবেন হাড়ি সবসময় পরিষ্কার রাখার। সবথেকে ছোট বাচ্চার বয়স যখন 20 থেকে 25 দিন হবে, তখন হাড়ি থেকে বেবিগুলোকে নামাই দিতে হবে। তবে পাখির কন্ডিশনের উপর এটা টোটালি নির্ভর করে। অনেক সময় 20 থেকে 25 দিনেও পাখির বাচ্চার ছোট যে বাচ্চাটা আছে এটার গ্রোথ ভালো হয় না, সো এক্ষেত্রে নামানো যাবে না। সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। অনেকের পাখি অনেক পরিমাণ পুপস করার কারণে সেখানে পুপসগুলো জমে যায়। এতে কোনো সমস্যা নাই পুপ যদি শুকনা থাকে। তবে পুপ যদি ভিজে ভিজে হয়ে যায়, পানি জমে যায়, তাহলে পাখির বেবিদের ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে। এখান থেকে পাখি মারা যাওয়ার একটা চান্স থাকে। পাখির পুপস নরম, যার কারণে ব্রিডিং বক্সটা পানি পানি হয়ে যায়। এটার সমাধানের জন্য পাখির যে খাবার তালিকা আছে, সফট ফুড, এগ ফুড, বিভিন্ন রকমের শাকসবজি, এটা একদমই অর্ধেক করে দিতে হবে। সপ্তাহে যদি আপনি 2 দিন দিয়ে থাকেন, তাহলে এখন 1 দিন দিবেন। পাখির বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও করে থাকি। নেক্সট কোন সমস্যা নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং যার কমেন্টসে সর্বাধিক লাইক করবে সেই লাইকের উপর ভিত্তি করে ভিডিও আনবো আমরা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।